প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় প্রবাস ও দেশবাসী, আমি আপনাদেরকে ভালোবাসি। আমি আপনাদের জন্য আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো দাউদকান্দি উপজেলা ও তিতাস উপজেলার বিভিন্ন অঞ্চল। প্রিয় ভিউয়ার্স, দেখেন, এটা হচ্ছে দাউদকান্দি উপজেলার রায়পুর মাছের প্রজেক্ট। এখানে অনেক বড় বড় মাছ, কুমিল্লা জেলার বেশিরভাগ মাছ উৎপাদিত হয় এই রায়পুর থেকে। রায়পুর বড় বড় প্রকল্প আছে, এই প্রকল্প থেকে মাছ উৎপাদিত হয়। সারা বাংলাদেশের মধ্যে কুমিল্লা জেলা সর্বোচ্চ মাছ উৎপাদিত হয়ে থাকে, সেই উৎপাদিত হয় এখান থেকে রায়পুর। তাই আমরা কুমিল্লা এগোবো বাংলাদেশ, তাই কুমিল্লার সকল দিক দিয়ে এগিয়ে আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আর যারা আমার এই নতুন ফেসবুক পেজে নতুন, তারা ফলো দিয়ে পাশে থাকুন এবং শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন। আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনাদের সকলের কাছে ভালো লাগবে, তাই ভালো লাগার ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে একটি কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজটি খুব সুন্দর একটি ব্রিজ, যদিও ব্রিজটি স্থায়ীভাবে তৈরি করে নাই, জাস্ট সামান্য কিছু দিনের জন্য তৈরি করা হয়েছে। এটা হচ্ছে তিতাস উপজেলার মাসিমপুর বাজারের পাশে। প্রিয় ভিউয়ার্স, তার পাশেই দেখেন বড় একটি সেতু তৈরি করা হচ্ছে। এটি হচ্ছে গুমতি নদীর উপরে বড় একটি সেতু তৈরি করা হচ্ছে, তাই আপাতত চলার জন্য এই কাঠের ব্রিজটি তৈরি করেছেন কর্তৃপক্ষ। আসলে এই ব্রিজটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক সুন্দর লাগছে, তাই আমি এটা একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আমার ভিউয়ার্সদের জন্য, আমার প্রিয় প্রবাস এবং কি দেশবাসীর জন্য। কারণ প্রবাসী ভাইরা পরে আছে প্রবাসে, তারা হয়তো দেশ যে কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে, কতটুকু সুন্দর সুন্দর চিত্র ধারণ করতেছে, এই জন্যই তারা 5 বছর 10 বছর পরে যখন দেশে আসেন, তারা দেশের অনেক কিছুই চিনেন না। নিজের বাড়ির আশেপাশের রোডঘাটও তারা চিনেন না, কারণ উন্নয়নের রোল মডেল। সে কারণে প্রিয় ভিউয়ার্স, এই কাঠের ব্রিজটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, তাই আমি এটা ভিডিওর চিত্রের মধ্যে তুলে ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে গুমতি নদী, খুব সুন্দর একটা পরিবেশ, গ্রামের পরিবেশ। প্রবাসীরা পড়ে আছে বছর কি বছর, গ্রামের পরিবেশ দেখেন না, তাই এই গ্রামের পরিবেশটি দেখলে আশা করি সকলের কাছে ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলার বাগরাবাজ থেকে গ্যাস যাবে মেঘনায়, মেঘনা ব্রিজের কাছে। মেঘনা ব্রিজ থেকে যাবে গোপালগঞ্জ, যেটুকু আমি শুনতে পেরেছি। এই বড় বড় পাইপগুলো দিয়ে গ্যাস বাগরাবাজ থেকে গোপালগঞ্জে নেওয়া হবে। তাই সেই কারণে এই পাইপগুলো বসানোর জন্য 40 ফুট পাশ অ্যাকোয়ার করেছেন সরকার এবং 10 ফুট গভীর। এই পাইপগুলো 10 ফুট গভীর নিচে থাকবেন এবং কি এইভাবে কুমিল্লা মুরাদনগর বাগরাবাজ থেকে গ্যাস যাবে মেঘনা হয়ে যাবে গোপালগঞ্জ। প্রিয় ভিউয়ার্স, কুমিল্লা অনেক উন্নয়নশীল, তাই কুমিল্লার সকল কিছু এগিয়ে, তাই কুমিল্লাকে পিছিয়ে ফেলার কোনো সুযোগ নেই। তাই আমরা সবাই বলি আমাদের প্রিয় অভিভাবকের মুখের কথা, কুমিল্লা এগোবে বাংলাদেশ। তাই কুমিল্লাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কুমিল্লা থেকে সকল কিছু সারা বাংলাদেশ সাপ্লাই পাচ্ছে, কারণ কুমিল্লা একটি জেলা শহর, কিন্তু বিভাগের চেয়েও বেশি সকল কিছু দিয়ে গিয়ে কুমিল্লা। তাই কুমিল্লাকে ফালানোর কোনো সুযোগ নেই। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। প্রত্যেকে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও এনে আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনারা সকলেই আমার ভিডিও দেখে খুশি হবেন, তাই আমাকে উৎসাহিত করুন। আমি আপনাদেরকে চেষ্টা করব নতুন নতুন ভিডিওতে। ইনশাল্লাহ দেখা হবে সামনে অন্য কোনো নতুন ভিডিওর মধ্যে। সেটুকু সময় পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। আর এই রৌদ্র তাপমাত্রার মধ্যে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে হবেন না। সকলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, সুস্থ থাকুন, পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুন, সেটুকু দোয়া করি। প্রবাসী ভাইদেরকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে ভালো থাকেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘ